চট্টগ্রামে চলছে ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলায় বিষয়ে আরো জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রানী দত্ত। রানী, কামাল, কিছুক্ষণের মধ্যেই অর্থাৎ আর অল্প কিছুক্ষণের মধ্যেই যে বলিরা কিন্তু তারা কিন্তু মঞ্চে উঠে যাবেন। আমরা যেতে দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগেই কিন্তু যে বলি খেলার যে আনুষ্ঠানিক উদ্বোধন, সেই আনুষ্ঠানিক উদ্বোধনটি আসলে হয়ে গেছে। বেলুন উড়িয়ে এসে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এখন আপনি দেখতে পাচ্ছেন পুরো লাল দিঘির মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। অর্থাৎ এই যে ঐতিহ্যের এই যে বলি খেলা, সেই বলি খেলা দেখার জন্য এখানে হাজারো মানুষ কিন্তু এখানে দীর্ঘক্ষণ ধরে এই প্রবাহের মধ্যে অপেক্ষা করছেন। তীব্র গরম সহ্য করে তারা কিন্তু অপেক্ষা করছেন এবং বলিরাও কিন্তু তারা মাঠে চলে এসেছেন। আর কিছুক্ষণের মধ্যেই তারা হয়তো তাদেরকে এখন এর মধ্যে আমরা দেখছি মঞ্চের মধ্যে যারা রেফারি থাকবেন, খেলা পরিচালনা করবেন, সেই 4 জন রেফারি কিন্তু উঠে গেছেন এবং আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে 2 জন করে করে 4 জন কিন্তু আমরা বলি এই খেলা বলি কিন্তু তারা তাদের যে মঞ্চে উঠে গেছেন এবং এই মুহূর্তে 115তম যে আসর, সেই আসরটি কিন্তু শুরু হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যারা রেফারিরা রয়েছে তারা কিন্তু তাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে কিভাবে খেলাটা খেলবে বা তাদের যে নিয়ম কানুন সেখানে বিধিনিষেধ সেগুলো বুঝিয়ে দেওয়া হচ্ছে এবং এরই মাধ্যমে আসলে যে আজকে 115তম যে আসর, ঐতিহ্যবাহী যে বলি খেলার আসর, সেটি কিন্তু শুরু হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি, একটু যদি দেখাই যে চট্টগ্রামের ঐতিহ্যবাহী যে বলি খেলা আমরা দেখাচ্ছি যে একেবারে খুবই শক্তিমত্তার যে পরিচয়, একে অন্যকে শক্তিমত্তার যে পরিচয়, সেটি আমরা দেখতে পাচ্ছি এবং আপনারা দেখছেন যে এরই মধ্যে একজন বিজয়ী হয়ে গেছেন। খুব একেবারে তার যে শক্তি, সেই শক্তি প্রদর্শন করে এবং কসরতের মাধ্যমে আজকে এখানে তারা তাদের যে বিজয়, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো স্বাভাবিকভাবে বলা চলে যে এটি চলতে থাকবে এবং কিছুক্ষণের মধ্যে আমরা আরো দেখবো আরো অনেক বলি এখানে উঠবে এবং একটা শিরোপা পরবর্তীতে দেখবো যে শিরোপা যারা জিতবেন সেটি হয়তো আপনাদেরকে আমরা জানাবো। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা। রনি, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রাম থেকে জব্বারের বলি খেলার খবর জানাচ্ছিলেন রনি দত্ত।